আগামী 24 ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে যাও। সাবধান বন্ধু, তোমার জীবনে একটি বড় খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। দীপাবলির আগে এতটা বেদনাদায়ক ঘটনা শেষ পর্যন্ত পরমাত্মা কেন তোমার জীবনে লিখেছেন, আজ যা সত্য আমি তোমাদের বলবো, সেটা শুনে তোমাদের চোখের জল থামবে না। দেখা যাক, আমার উদ্দেশ্য তোমাদের ভয় দেখানো নয়, আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে তুমি সময় মতো সতর্ক হয়ে যাও। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে তোমার কুণ্ডলিতে 3টি বড় গ্রহের খেলা শুরু হবে। রাহু, কেতু আর শনি তিনজনেই সময় আপনার কুণ্ডলিতে বক্র থাকবে, এবং এই 3টি সংঘর্ষ যখনই আপনার কুণ্ডলিতে হয় তখন আপনাকে অনেক ধাক্কা খেতে হয়। দেখুন বন্ধু, এবার আপনি যেই সুখের আশা করেছিলেন সেই সুখের স্পর্শ আপনার জীবনের থেকে মুছে যাবে। এই রাশিফল কষ্টদায়ক হলেও সত্যিটা ঠিক ততটাই হবে। দেখুন বন্ধু, আমি আপনাদের শুধু এতটাই বলতে চাই যে জীবনে সবসময় এমন হয় না যেটা আমরা ভাবি। অনেক সময় ভাগ্য আর কর্ম এমন একটি আয়না দেখায় যেটা জীবনভর দেখতে ইচ্ছে করে। তো এবার সত্যির মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই। বন্ধুরা দেখো, ঘটনা জীবনের একটা অংশ। ঘটনা যাই হোক, সুখের হোক বা দুঃখের, তারা আমাদের জীবনে কিছু না কিছু শেখায়। এবার বন্ধুরা, যে ঘটনা তোমার সাথে ঘটবে সেটা তোমার জীবনের সুখ সব কিছু ছিনিয়ে নেবে। দেখো, হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তোমাকে ফাঁদে খেলে বড় একটা চুচুড়ে দিতে পারে। তাই খেয়াল রাখবে, এবার তোমাকে নিজের চোখ থেকে বিশ্বাসের দৃষ্টি সরিয়ে নিতে হবে। যেই বিশ্বাসের দৃষ্টি তুমি চোখে লাগিয়ে গত অনেক মাস ধরে বসেছিলে, এখন সময় এসেছে ওকে নামানোর। কারণ একটা বড় ঠকাবাজি, একটা বড় প্রতারণা তোমাদের অপেক্ষা করছে বন্ধুদের। আর খেয়াল রাখতে হবে, যখন এই ঘটনা পেছনে ঘটবে তখন তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু এই ঘটনা তোমাকে ভিতর থেকে একদম ভেঙে দেবে। এই সময় শনি, রাহু আর কেতু তিনজনেই তোমার কুণ্ডলিতে হুলস্থুল মচাচ্ছে। অবশেষে তুমি নিজেও অবাক, ঈদের আগে এমন সময় কিভাবে এলো। মানুষের বাড়িতে খুশির বাতি জ্বলে, আলো ঝলমল করবে, কিন্তু এই সময় তোমার কুণ্ডলিতে যে বিশৃঙ্খলা চলছে সেটা সাধারণ কিছু হবে না, সেটা তোমার দীপাবলির আনন্দ কেড়ে নেবে। কিন্তু যদি আজ আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন, গুরুজির বলা প্রতিটা কথা খেয়াল করেছেন, তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আপনার জীবনে কোনো অনিষ্ট ঘটবে না। কারণ আমি সতর্কতাগুলো বলবো আর কিছু এমন সংকেত দেব যেগুলো আপনি সময় মতো চিনে নিতে পারলে এবং গুরুজির শেখানো কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করলে এই দীপাবলির স্মৃতি আপনি 60 প্রজন্ম পর্যন্ত ভুলতে পারবেন না। দেখুন বন্ধুরা, একটা অনুরোধ আছে, আগে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা। অবশ্যই লিখবেন, মা রানী আপনার সব মনোকামনা পূরণ করবেন। যে কেউ সত্যি মন থেকে সৎ শ্রদ্ধা নিয়ে লিখবে, এই দীপাবলিতে মা রানী অবশ্যই তাদের ঘরে আসবেন। আর দেখো বন্ধু, আমরা মানুষ কি চাই জীবনে? শুধু সুখী চাই, দুঃখ আর ব্যথা যেন না থাকে। কিন্তু এই ইচ্ছা কখনো পূরণ হয় না। সবাই চায় আমার দীপাবলি ভালো কাটুক, আমার হোলি ভালো কাটুক, কিন্তু অনেক সময় গ্রহের খেলা শুরু হলে বন্ধু সবকিছু এলোমেলো হয়ে যায়। আর ওই গ্রহের খেলা কারো কারণে নয়, আমাদের নিজের ভুলের কারণে ঘটে। তাই আমি আপনাকে আপনার সেই ভুলগুলোর কথাও বলবো। শুনুন, আমার কাজ শুধু আপনাকে একটা আয়না দেখানো। এখন সেই আয়নার সামনে আপনি নিজেকে সাজাবেন নাকি নষ্ট করবেন, সেটা আপনার হাতে। খেয়াল রাখবেন বন্ধুরা, এখন যে সময় শুরু হতে চলেছে তাতে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সবচেয়ে আগে আপনি যার সঙ্গে কয়েক মাস আগে সম্পর্ক গড়েছিলেন সেই মানুষটাই আপনাকে ভিতর থেকে ভেঙে দেবে। কারণ দেখুন, আজকের সময় সম্পর্ক মানে শুধু স্বার্থ, মিথ্যা আর ধোঁকা, এটাই বাকি আছে। আজকের সম্পর্কগুলোতে না কোনো আপনত্ব আছে, না কোনো গভীরতা। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই যে এই সময়টা তোমাদের জন্য খুশিতে ভরা থাকবে। চারদিকে তোমরা আনন্দ পাবে, কিন্তু সেই আনন্দ কখন তোমার জীবনে নেতিবাচক ঘটনায় বদলে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না। কারণ সময় বদলাতে বেশি দেরি হয় না। কখনো কখনো মানুষ এমন কিছু ভুল করে বসে যার কারণে সে নিজের পায়ে কুড়াল মারে। এখন বন্ধুদের জানাই, পেশা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। পেশা ছাড়া জীবন ঠিকঠাক হয় না, হাতে পেশা থাকলে সবকিছু ঠিকঠাক হয়। আমরা আমাদের ইচ্ছে মতো, আমাদের মন মতো, আমাদের জীবনের মতো কাজ করতে পারি। দেখো বন্ধুরা, এই সময়ে টাকা নিয়ে তোমার সাথে তোমার খুব কাছের কেউ বড় ধোঁকা দিতে পারে এবং সে মানুষ তোমাকে কাঁদতে বাধ্য করবে। আর টাকা এমন একটা জিনিস যে মানুষ কখনো কখনো পেয়ে কাঁদে, আবার হারিয়ে কাঁদে। তাই জীবনে তোমার প্রথম নিয়ম হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুশি রাখার চেষ্টা করবে। আর তোমার পরিবারের লোকেরা তোমার থেকে অনেক আশা রাখে, কিন্তু সময় বলবে তুমি তাদের আশা পূরণ করবে নাকি পারবে না। কারণ দেখো বন্ধু, যদি তুমি বাড়ির সবচেয়ে বড় মানুষ হও বা যদি তুমি বাড়ির আলো হয়ে থাকো, বাড়ির যেই প্রধান মানুষ তুমি, তাহলে এখন তোমার সন্তানদের জেদ পূরণ করার চেষ্টা করতে হবে।
তোমার জীবন সঙ্গীর জয় নিশ্চিত করার চেষ্টা করতে হবে, তোমার মা বাবার স্বপ্নও পূরণ করতে হবে। তুমি শুধু চেষ্টা করছো, কিন্তু দেখো যখন সময় আসবে তখন ওপরে থাকা আল্লাহ নিজেই বলবে, চল বেটা, এখন তোমার পালা। তোমার জীবনে আমি আর একটাও তোমাকে কষ্ট দেব না, আর একটাও সমস্যা দেব না। তোমার খুশি আর দুঃখে তোমার পাশে থাকবো, আর খুশিগুলোই বেশি থাকবে। ভবিষ্যতে ঈশ্বর নিজেই তোমার কাছে এটা বলবেন, কারণ যেসব খুশির জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, সেই খুশিগুলো তোমার কাছের লোকেরাই ধ্বংস করে দিয়েছে। ধরো তুমি কিছুদিন ধরেই তোমার পরিবারে বলছিলে, দোস্ত আমার নতুন গাড়ি নিতে হবে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের টাকায় গাড়ি কেনার, নিজের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার। কিন্তু হঠাৎ করেই তোমার মনে হয় সে স্বপ্নটা পূরণ হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু সেটা অসম্পূর্ণই থেকে গেল। স্বপ্নটা ভেঙে পড়ল কেন? কারণ নিজের মানুষেরাই হিংসে করেছিল। আর এটা সত্যি কথা, বন্ধুদের মধ্যে যারা নেগেটিভ ভাইব দেয় তারা সাধারণত নিজেরাই হয়, আর যারা সেই বাজে নজর দূর করে তারাও নিজেরাই। 100% নিশ্চিত বলতে পারি, এই মুহূর্তে তোমার যে স্বপ্নগুলো আছে সেগুলো অসম্পূর্ণই থাকবে তোমার নিজের মানুষের কারণে। প্রথমেই তোমাকে দূরে থাকতে হবে তাদের থেকে যারা তোমার সঙ্গে থাকলেও তোমাকে ঠকায় এবং তোমার ছোট ছোট সাফল্য দেখে ঈর্ষা করে। কারণ দেখো, যদি তোমার কোনো ছোট ভাই থাকে আর তুমি যদি উন্নতি করো, সেটা স্বাভাবিক। সেটা তো ঠিকই যে তার মনেই একটু একটু করে ঈর্ষা বা মনের ভেতরে একটা অদ্ভুত জ্বালানি থাকবেই। ধরেন আপনার কোনো ছোট ভাই আছে, সে অনেক এগোচ্ছে, আকাশ ছুঁয়েই ফেলছে, টাকা কামাচ্ছে, বড় গাড়ি, বড় বাড়ি, বড় বাংলো বানাচ্ছে, তাহলে কোথাও না কোথাও আপনার মনেও কিছু না কিছু নেতিবাচক চিন্তা আর আচরণ আসবেই। কিন্তু দেখুন, আজকের সময় একটা পরিবারের 4টে স্তম্ভ থাকে, ঠিক সেই মতো যদি একটাও স্তম্ভ ভেঙে যায় তাহলে পুরো পরিবারটাই নষ্ট হয়ে যায়, বুঝলেন? একইভাবে আমি আপনাকে বলছি, আজকের কলঙ্কিত যুগে সম্পর্ক গড়ার বদলে যা হচ্ছে, পুরনো দিনের সম্পর্কগুলো নিভানো হতো। তোমার ভাইয়ের সঙ্গে কোনো ধরনের মতবিরোধ বা মনোমালিন্য রাখো না, খুব ভালোবাসা দিয়ে সম্পর্কটা চালিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো, আজকাল যেই মানুষটা নমে সে আসলেই সৎ, যে সম্পর্ক রাখতে চায়, যিনি সম্পর্কটা ধরে রাখার ইচ্ছে রাখে। না হলে তো অনেকেই কেবল নিজেদের স্বার্থে, নিজের লাভের জন্য বন্ধু বানিয়ে বসে থাকে। আর এই কথা তোমার জীবনে কিছু সময় নিশ্চয়ই শিখিয়েছিল, যেই মানুষটার উপর তোমার বিশ্বাস ছিল, যাকে তুমি নিজের মনে করে সাহায্য চেয়েছিলে, ঋণ দিয়েছিলে, সেই একই মানুষ তোমাকে তার আসল রূপ দেখিয়েছিল। আর আজও তুমি তার সঙ্গে কথা বলনি, না তার সঙ্গে কোনো সম্পর্ক রেখেছো। তাই আমি শুধু এতটুকু বলবো যে দেখুন, এখন তো উৎসবের সময়, কেউ না কেউ তোমার কাছে টাকা ধার চাইতে পারে, বলবে ভাই 5,000 বা 10,000 টাকা ধার দে, উৎসবের সময়, পরে ফেরত দিয়ে দেব, ভালো কিছু সুদ দিয়ে দেব। এসব কথায় ফেসো না, কারণ তোমাকে নিজের লক্ষ্মীকে নিজের কাছে রাখতে হবে। অনেক সময় মানুষ লোভে পড়ে টাকা ধার দিয়ে ফেলে, ভাবেই যে আর কিছু হারাবে না, আমার তো ভালো সুদ পাবো, আরে সুদ পেলে আমি এটা করব, আমি ওটা করব। কিন্তু খেয়াল রাখতে হবে যে মাঝে মাঝে মানুষ শুধু টাকা ধার দেয় না, মানুষ তার বরকত, তার সুখ আর তার ভালো কাজগুলো টাকা হিসেবে অন্যকে দিয়ে দেয়। তাই সব সময় খেয়াল রাখবেন বন্ধুরা, যেই মানুষ সুদের টাকা খায়, যেই মানুষ কারোর দুর্দশার সুযোগ নিয়ে তার টাকায় নিজের জীবন চালায়, সেই মানুষের ঘরে কখনো বরকত থাকে না, সেই মানুষের জীবনে সবসময় দুঃখ থাকে, সেই মানুষের ঘরে কখনো সুখ থাকে না। আসলে এটা একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা দরকার। দেখো বন্ধু, মানুষ জীবনে কখন দুঃখ পায়? যখন সে অতিরিক্ত আশা করে, অনেক বেশি কোনো কিছুতে মানসিকভাবে আবদ্ধ হয়, কোনো কিছু নিজেকে অতিরিক্ত জড়িয়ে ফেলে। কিন্তু মানুষ ভুলে যায় যে এই জগতে তার কিছুই স্থায়ী নয়, সে একা এসেছে, একাই যাবে। ঈশ্বর নিজেই সবকিছু এখানেই রেখে গেছেন, আর তুমি তো মানুষ। কোনো কিছুতে অতিরিক্ত আবেগ বা বিশ্বাস রাখা উচিত নয়। তোমাদের জীবনে বন্ধুদের জন্য একটা কথা, কিছু মুহূর্ত অতীত থেকে মনে করো, এসব আসবে যা তোমাকে অনেক খুশি দেবে। আর এই মুহূর্তে আমি তোমাকে বলি, মানুষ তোমাকে জেদি বলবে, লড়াকু বলবে, কিন্তু কেউ বুঝবে না যে তোমার রাগ, তোমার ব্যথা, তুমি সম্পর্কের জন্য অনেক সহ্য করেছো, তুমি মানুষের বদদুয়াও সহ্য করেছো, তুমি মানুষের রাগও সহ্য করেছো। মানুষ তোমার সঙ্গে খারাপ করেছে, তবুও তুমি সহ্য করেছো, কিন্তু কখনো পাল্টা জবাব দিওনি। আর বন্ধু, শেষমেশ ওরাই তোমাকে বলবে তোমাকে বোঝা কঠিন, তাই তোমার কথাগুলো রাগে নয়, আফসোসে কাটবে। তুমি বারবার ভেঙে গেল, নিজের মতো করেই চলেছ। ভাঙা টুকরো দিয়ে হাসি বানিয়ে নাও, যাতে কেউ জিজ্ঞেসও না করে সব ঠিক আছে। আর তুমি মাথা নিচু করে কাঁদার বদলে ছাড়টা দেখতেছ, কারণ কাঁদলে তুমি হারবে। আর দেখো, এখনকার যুগ এমন না যে তুমি কাঁদবে আর কেউ তোমার পাশে থাকবে, তোমার জন্য দাঁড়াবে, তোমাকে সহানুভূতি দেবে। আজকাল যদি তুমি কাঁদো, রুলাবে, তাহলে রাগানো লোকেরা জোরে জোরে হাসবে। আর এই দুনিয়া তোমাকে মজা বানিয়ে ফেলার জন্য তৈরি। তোমার মজা বানানো বন্ধু ভবিষ্যতে তোমার নিজের লোকেরাই হবে। বন্ধু দেখো, তুমি চাও জীবনে আমি এক জায়গায় স্থির থাকি, কিন্তু এটা সম্ভব না। যদি জীবনে এগোতে চাও, তোমাকে স্থির হতে হবে।
এগোতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যদি মানুষের সামনে তুমি মাথা নিচু করো, হার মানো, তাহলে ওরা তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে। বন্ধুদের বলছি, দেখো, বাড়ি বানাতে চেয়েছিলে, কিন্তু তোমার জীবনই তোমার থেকে বাড়িকে ছিনিয়ে নিয়েছে। আজকের সময় দেখো, আত্মীয় হোক বা ঘনিষ্ঠ কেউ হোক, এখন মানুষ মন দেখে না, বাড়ি দেখে আসে। তোমার বাড়ি ভালো হলে, তোমার ঘর ভালো হলে, পরেররা, ইভেন যারা অপরিচিত, তাদেরও তোমাকে জীবনে গুরুত্ব দিতে শুরু করবে। জুড়ে যেতে থাকবে। তাই বন্ধুরা, দেখো, তোমার যে স্বপ্ন ছিল নিজের একটা ঘর বানানোর, আর সেই স্বপ্ন পূরণেতে তুমি প্রাণপণ চেষ্টা করেছিলে, অনেক পরিশ্রম করেছিলে। তাই এখন তোমাকে ভয় পেতে হবে না, সব কিছু সহজেই তোমার কাছে এসে যাবে। আর দেখো, কখনো কখনো মানুষের জীবনে যখন টাকার অভাব হয়, যখন তার পকেট খালি থাকে, তখন সেই খালি পকেটে পাওয়া শিক্ষা জীবনভর মনে থাকে। তখনই বোঝা যায় আসল সম্পর্কগুলো কি, আমাদের নিজেরা কারা। কারণ দেখো, পকেট ভরা থাকলে তো সবাই আমাদের সাথে থাকে, কিন্তু পকেটে কিছু টাকাও না থাকলে শিক্ষে পড়ে থাকে, আর ওই শিক্ষেগুলো আমাদের জীবনের মধ্যেও থাকে, যারা আওয়াজ তোলে। বুঝতে পারছো তো? বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতটা যথেষ্ট। বন্ধুরা, কখনো টাকার অভাব হয় না, কখনো কাছের মানুষের উদাসীনতা হয় না। তোমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে এসেছো, একটু ধৈর্য ধরো, কিন্তু কতক্ষণ? শেষ পর্যন্ত মানুষ যতই ধৈর্য ধরুক, ধৈর্যেরও একটা সীমানা থাকে, একটা সময় থাকে, কিন্তু সেই সময়ের পর মানুষকে তার নিজের এলাকা, তার জীবন ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হয়। দেখো বন্ধুরা, জীবনে কখনো কখনো শুধু টাকা উপার্জন করাই সবকিছু না, টাকার সাথে সাথে সম্মানও পেতে হয়। আর দেখো, সম্মান কবে আসে? যখন টাকা ভালো পরিমাণে থাকে। তাহলে বলো, টাকা আর সম্মান দুটো একে অপরের পাশাপাশি। টাকা আসবে তো সম্মান আসবে, টাকা না আসলে মানুষ তোমার মুখে মুখ লাগানো ছেড়ে দেবে, ঠাট্টা করবে, বলবে এই তো জীবনে কিছুই করলো না, নিজের বাড়ি নেই, নিজের গাড়ি নেই, নিজের কোনো স্বপ্ন নেই, নিজের কোনো পরিচয়ই নেই। বন্ধুরা বলছে, যদি তুমি সম্পর্কগুলো বজায় রাখতে করতে ক্লান্ত হয়ে গেছো, তাহলে ভালো হবে সেই সম্পর্কগুলো ছেড়ে দেওয়া। তোমাকে কেউ বুঝে না, ভালো হবে সেই সম্পর্কগুলো ছেড়ে দেওয়া যেগুলো তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল না। ভালো হবে সেই সম্পর্কগুলো ছেড়ে দেওয়া যেগুলো তোমার সুখ দেখে ঈর্ষা করে। বন্ধুরা, কথা শোনো, এই সময় তুমি তোমার জীবনে অনেক এগোতে চাও, কিন্তু কবে এগোবে? যদি তুমি নেতিবাচক মানুষের থেকে দূরে না থাকো। যদি তুমি নেতিবাচক মানুষের কাছে থাকো, তারা তোমাকে কখনোই এগোতে দেবে না। তুমি অনেক হাসো, এটা ভালো ব্যাপার, জীবনে হাসতেই হয়, কিন্তু কিছু মানুষ আছেন যাদের কাছে আমাদের হাসিটা সহ্য হয় না। যাদের আমাদের হাসি সহ্য হয় না, তাদের সামনে আমাদের সাফল্য কি সহ্য হবে? কিন্তু বন্ধুরা দেখুন, পুরোপুরি শান্ত স্বরে কথা বলুন, মৃদু হৃদয় নিয়ে কাজ করুন, এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তোমাকে। কারণ মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে তবেই এগোতে পারবে, না হলে মানুষ সেই জায়গায় আটকে থাকবে যেখানে সে ছিল। হ্যাঁ, বলেই দিই যে মানুষ তোমাকে দুমুখোশওয়ালা বলে, কিন্তু আসল কথা হলো তোমার ভেতরে একটা মুখোশ আছে যা সবকিছু হারিয়েছে, আর একটা আছে যা পৃথিবীর সামনে বাঁচার জন্য তৈরি হয়েছে। তুমি জানো গত সময়ে তুমি কি কি হারিয়েছো? তুমি তোমার জীবনের সুখগুলো হারিয়েছো, তুমি তোমার আসল ভালোবাসাটা হারিয়েছো, তুমি তোমার বিশ্বাসটাই হারিয়েছো। বন্ধু, তোমাকে কেউ কখনো পুরোপুরি বুঝতেই পারেনি। ভালোবাসার তো কথাই নেই। অনেকবার এমন লাগে যদি একদিন তুমি চুপ থাকো, কেউ জানতে চাইবে কিনা। এভাবেই জীবন এখন তোমার পরীক্ষা নিচ্ছে, এভাবেই জীবন তোমাকে এই সময়ে একটা পাঠ দিচ্ছে। কিন্তু দেখো, যে মানুষ জীবন পরীক্ষায় পাশ করে যায়, জীবন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপর সবাই তার বন্ধু হয়, এরকম রূপ আর রং ঘটে থাকে। মানুষ বদলে যায়। যে তোমার সঙ্গে ঠকিয়েছিল সে তোমার পায়ের কাছে এসে ভিক্ষা করবে, যে তোমার টাকা খেয়েছিল সে তোমাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে, যে তোমার অনুভূতির সঙ্গে খেলোয়াড়ি করেছিল তাদের অনুভূতি মাটির সঙ্গে মিশে যাবে। কর্মের হিসেব খুবই সরল, ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ। জীবনে কখনো কাউকে খারাপ করা উচিত নয়, আর যদি ভুল হয়ে যায় তবে সেই ভুলের জন্য অবশ্যই দুঃখ করা উচিত। হয় ক্ষমা চাও বা ক্ষমা করো, এই দুটা ছাড়া জীবনে আর কিছু নয়। দেখো, যে মানুষ জীবনে এগোতে চায়, যে মানুষ সরল থাকে, সে তো মাফ করে দেয়। আর আজকের সময় বলা হচ্ছে বন্ধুদের যে সচ্চা সম্পর্ক বলে কিছুই নেই, এটা এখন শুধু গল্পে আর সিনেমাই দেখতে পাওয়া যায়। সচ্চা সম্পর্কটা কি আমি বলছি তো। সচ্চা সম্পর্ক মানে শুধু রক্তের সম্পর্ক নয়। সচ্চা সম্পর্ক মানে হলো যদি কেউ তোমার সাথে জড়িত থাকে, তুমি ভুল করলেও সে মানুষ তোমার পাশে থাকবে। তুমি যতই ভুল করো না কেন, সে তোমাকে ছেড়ে যাবে না। কিন্তু আজকাল দেখবেন
প্রথমেই সেই মানুষগুলো আমাদের ছেড়ে চলে যায় যারা আমাদের সবচেয়ে কাছের। আর কখনো কখনো আমরা ঠিক থাকলেও তারা আমাদের ভুল প্রমাণ করার চেষ্টায় লেগে থাকে। আপনার নীতিতে এই সময় একটু ভুল হতে পারে। এমন এক মহিলা আপনার জীবনে আসবে যাকে দেখে আপনি আকৃষ্ট হবেন এবং আপনার মনেই একটা অসহায়তা অনুভব করবেন, এমন ভাবনা আসবে। দেখুন, নারী একটা এমন গুণ যা ভগবানও নারীদের থেকে আলাদা করেননি। তাই যে কোনো নারীর সঙ্গে সম্পর্ক গড়তে এড়িয়ে চলুন। সবাই নারীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত করবেন না, কারণ এই সময় গ্রহের সংকেত বলছে যে তোমার কোনো এক নারীর থেকে সাবধান থাকতে হবে। আর সেই নারী কে, সেটা তোমার সামনে সময়ে বুঝতে পারবে। সে নারী তোমার বন্ধু হতে পারে তোমার প্রেমিকা। দেখো, যদি তুমি বিবাহিত হও, তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটানো উচিত। তার অনুভূতিগুলো বুঝতে হবে, কারণ সে এমন একজন নারী যিনি তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবেন। সে এমন একজন নারী যিনি তার নিজের বাড়ি, পরিবার, সম্পর্ক ছেড়ে তোমার অজানা বাড়িতে এসে সবকিছু নিজের করে নিয়েছে। মেয়েদের মানুষ বদনাম করে, কিন্তু দেখো, মেয়েরা কখনো খারাপ হয় না। মেয়েদের খারাপ বানায় সময়, পরিস্থিতি, আর যারা তাদের নিজের মতো ধরে না, যারা তাদের অনুভূতির সাথে মজা করে, যারা তাদের কষ্ট দেয়, যন্ত্রণায় ফেলে, তখন মেয়েরা নিজের পথ থেকে সরে যায় আর খারাপ পথে চলে যায়। দেখো, সমাজে মেয়েদের কখনো সম্মান দেওয়া হয়নি, মেয়েদের নিয়ে যা ইচ্ছে বলা হয়েছে। কিন্তু তোমার চাঁদটা তখনই শক্তিশালী থাকবে যখন তুমি মেয়েদের সম্মান করবে। কারণ যদি তোমার মা, বোন, মেয়ে আছে, তো খেয়াল রাখবেন অন্য কারো মা, বোন, মেয়েকে খারাপ কথা বলার আগে একটু নিজের বোন মেয়েগুলোর কথা ভেবে দেখবেন না। প্রদর্শনী এবং বস্তুগত জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বাঁচো। জীবন থেকে সাফল্য ও সন্তুষ্টির জন্য সংযম এবং ধৈর্য অত্যন্ত জরুরি। অনেক সময় পরিস্থিতি তোমার অনুকূলে থাকে না, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে সময় এলে তুমি অবশ্যই সাফল্য পাবে। আবেগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। ধৈর্য ধরে ভাবো এবং তারপর কাজ করো। মানবতা ও করুণা। অন্যদের সাহায্য করা মানব ধর্মের সবচেয়ে বড় দিক। যখন তুমি কাউকে সাহায্য করো, সেই ইতিবাচক শক্তি তোমার জীবনেও ফিরে আসে। অন্যদের সাহায্য করলে তুমি মানসিক শান্তি পাবে এবং সমাজে তোমার সম্মানও বাড়বে। কারো সাহায্য করার সময় স্বার্থপর অনুভূতি দ্বারা অনুপ্রাণিত হয় না। অর্থনৈতিক স্থায়িত্ব একটি সফল জীবনের জন্য আর্থিক স্থায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। তোমার খরচ নিয়ন্ত্রণ করা, বিনিয়োগ করা এবং সঞ্চয় করা আর্থিক স্বাধীনতার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতের জন্য একটি সঠিক পরিকল্পনা তোমার আর্থিক অবস্থা শক্তিশালী করবে। অপ্রয়োজনীয় খরচ থেকে বাঁচো এবং ঋণ থেকে দূরে থাকো। সম্পর্ক ও সম্মান। জীবনে সম্পর্কের গুরুত্ব সবচেয়ে বেশি। তোমার পরিবার, বন্ধু এবং সঙ্গীর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করো এবং সেগুলো বজায় রাখো। আবেগপূর্ণ সম্পর্ক জীবনে ভারসাম্য এবং নিরাপত্তা দেয়। স্বার্থপর সম্পর্ক থেকে দূরে থাকো যা শুধুমাত্র লাভের জন্য হয়। ইতিবাচকতা ও লক্ষ্য। তোমার চিন্তাভাবনাই তোমার জীবনের পথ নির্ধারণ করে। ইতিবাচক, সৃজনশীল এবং অনুপ্রেরণামূলক চিন্তাভাবনা গ্রহণ করো। তোমার চিন্তাভাবনাকে সুশৃঙ্খল এবং কেন্দ্রীভূত রাখা তোমার সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজে এবং নেতিবাচক চিন্তাভাবনাকে মনে জায়গা দিও না। পরিবর্তন ও উন্নতি পরিবর্তন জীবনের একটি অংশ। সময়ের সাথে সাথে পরিস্থিতি, প্রযুক্তি এবং সমাজ পরিবর্তিত হতে থাকে। সাফল্যের জন্য জরুরি হলো তুমি এই পরিবর্তনগুলোর সাথে সামঞ্জস্য স্থাপন করো এবং নতুন সুযোগ গ্রহণ করো। অতীতের সাথে লেগে থাকার পরিবর্তে ভবিষ্যতের দিকে দেখো এবং প্রস্তুত থাকো। তোমার জীবন সেই সব মানুষ দ্বারা প্রভাবিত হয় যাদের সাথে তুমি সময় কাটাও। ইতিবাচক, অনুপ্রেরণাদায়ক এবং সমর্থনকারী মানুষের সাথে সম্পর্ক তৈরি করো। এটা তোমার শক্তি এবং মনোবল বাড়াতে সাহায্য করবে। নেতিবাচক এবং হতাশাবাদী ব্যক্তিদের থেকে দূরে থাকো যারা তোমার উন্নতির পথে বাধা হতে পারে। সততা ও পরিশ্রম। জীবনে সততা এবং পরিশ্রমের চেয়ে মূল্যবান কিছু নেই। কঠোর পরিশ্রম এবং সততার সাথে করা কাজ সবসময় ফল দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং স্বচ্ছতা গ্রহণ করো। প্রতারণা বা ভুল পথে সাফল্য পাওয়ার চেষ্টা করো না।
আত্মোন্নতি, ঈর্ষা, বিদ্বেষ, রাগ এবং অহংকারের মতো নেতিবাচক অনুভূতিগুলো তোমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। এই অনুভূতিগুলো থেকে দূরে থেকে তুমি তোমার জীবনকে শান্তি এবং আনন্দে ভরিয়ে তুলতে পারো। কারো প্রতি বিদ্বেষ বা হিংসার অনুভূতি রেখো না। ব্যর্থতা ও শিক্ষা। ব্যর্থতা জীবনের একটি অংশ এবং এটি সাফল্যের দিকে নিয়ে যায়। যখন তুমি কোনো প্রচেষ্টায় ব্যর্থ হও তখন তা থেকে শেখো এবং পরের বারে উন্নতি করো। ব্যর্থতায় হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ো না। ব্যর্থতাকে শেষ না মনে করে বরং এটিকে একটি নতুন শুরু হিসেবে দেখো। নৈতিক মূল্যবোধ ও আত্মবিশ্লেষণ। জীবনের সাফল্য কেবল ধন এবং পথ দিয়ে মাপা হয় না, বরং তোমার নৈতিক মূল্যবোধ দিয়েও মাপা হয়। সততা, সহানুভূতি এবং নৈতিকতাকে তোমার জীবনে বজায় রাখো। কোনো পরিস্থিতিতেই তোমার মূল্যবোধ এবং নীতির সাথে আপোষ করো না। আত্মবিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে তুমি তোমার জীবনের বিভিন্ন দিক মূল্যায়ন করতে পারো। এতে তুমি তোমার ব্যবহার, সিদ্ধান্ত এবং চিন্তাভাবনায় উন্নতি করতে পারো। আত্মবিশ্লেষণের সময় নিজের প্রতি কঠোর হয় না, বরং এটিকে উন্নতির দিকে একটি পদক্ষেপ হিসেবে দেখ। প্রকৃতি ও আনন্দ। প্রকৃতির সাথে সংযুক্ত থাকা তোমার মন এবং আত্মাকে শান্ত করে। নিয়মিতভাবে প্রকৃতিতে সময় কাটাও। এতে তুমি মানসিক শান্তি পাবে এবং সতেজ বোধ করবে। পরিবেশের ক্ষতি করে এমন কাজ থেকে বাঁচো এবং প্রকৃতির সুরক্ষা করো। জীবন অমূল্য এবং এটি পুরোপুরি উপভোগ করা উচিত। তোমার কাজ, পরিবার, বন্ধু এবং নিজের সাথে সম্পর্কিত প্রতিটি মুহূর্তের আনন্দ নাও। সুখী জীবন যাপনের জন্য ভারসাম্য বজায় রাখো এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে সুখ খুঁজে নাও। অতিরিক্ত চাপ এবং দুশ্চিন্তায় জড়িয়ে না থেকে জীবন উপভোগ করার চেষ্টা করো। শত্রুর পরাজয়। এমন একটি দিন আসবে যখন তোমার তার প্রতি করুণা হবে। তার অবস্থা দেখে, আমার প্রিয় শিশু, এখন আমি তোমার শত্রুকে তার কর্মের ফল দিতে চলেছি। এখন তাকে শাস্তি দেব। যখন তুমি বারবার আমাকে বলছিলে, আমার প্রিয় শিশু আমাকে সাহায্য করো, তখন থেকেই তাদের শাস্তি শুরু হয়ে গেছে। এখন তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাদের ধীরে ধীরে বুঝতে পারবে যে তাদের কর্মের ফল তাদের কাছে ফিরে আসতে শুরু করেছে। যেদিন তারা এটা বুঝতে পারবে সেদিন তারা তোমার পা ধরবে। আমার প্রিয় শিশু, আমি সবকিছু দেখি এবং সঠিক সময় এলে প্রতিটি বিষয়ে সিদ্ধান্ত নিই। কিন্তু প্রতিটি জিনিসের একটি উপযুক্ত সময় থাকে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে কিছুটা ধৈর্য ধারণ করতেই হয়। মহাদেবের বিশেষ আশীর্বাদ। আজ আমি তোমাকে একটি খুব বড় আশীর্বাদ দেব। এমন একটি আশীর্বাদ যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এখন তুমি এমন একটি পরিস্থিতিতে আছো যেখান থেকে বের হওয়া তোমার জন্য কঠিন হয়ে গেছে। তোমার একদিন ধরে অপেক্ষা করেছ। আমি তোমার প্রতিটি সমস্যা, প্রতিটি কষ্ট শেষ করার ক্ষমতা রাখি। আর যদি তুমি আমার এই কথায় বিশ্বাস করো তাহলে এই আশীর্বাদ তুমি অবশ্যই পাবে। আর যদি তুমি এই আশীর্বাদ গ্রহণ করতে চাও তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করো যে যখন তুমি চোখ খুলবে তখন একবার তোমার সব দেবী দেবতাকে ধন্যবাদ জানাও সেই সব কিছুর জন্য যা তুমি পেয়েছ। মানুষ সর্বদা এটাই দেখে যে তার কাছে কি নেই এবং সে দেখতে ভুলে যায় যে তার প্রভু তাকে কত কিছু দিয়েছেন যা অন্যদের কাছে নেই। তাই সর্বদা তোমার আরাধ্যকে ধন্যবাদ জানাও। তিনি তোমাকে যা কিছু দিয়েছেন, যে কোনো সম্পর্ক, যে কোনো বস্তু, যে কোন সুখ। আমার প্রিয় শিশু, প্রভু সবকিছু জানেন। তার কি প্রয়োজন তাকে জানানোর দরকার নেই। তিনি যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানানো তোমার কর্তব্য। হ্যাঁ আমার প্রিয় শিশু, আর এই ভুলই মানুষ করে। সে কেবল দুঃখে তার ভগবানকে স্মরণ করে, সুখের সময় তাদের ভুলে যায়। কিন্তু তুমি এমন নও, তুমি সর্বদা আমাকে স্মরণ করো, আমার নাম নাও। আর এটাই তোমার সবচেয়ে আলাদা দিক। আর এই কারণেই আজ আমি তোমাকে এত বড় আশীর্বাদ দিচ্ছি। তোমার সময় পরিবর্তন হতে চলেছে। তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ যা তোমার এখন খুব প্রয়োজন। তুমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যাবে, সাফল্য পাবে, সুখ পাবে। প্রতিদিন তুমি কেবল আমার আরাধনা করো। আমি তোমার কাছে এর চেয়ে বেশি কিছু চাই না।
আমি তো আমার সন্তানদের কাছে এটাই চাই যে তারা কেবল আমার নাম নিক, সম্পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার সাথে কোনো স্বার্থপরতা ছাড়াই। আমার প্রিয় শিশু, একটি কথা মনে রেখো, যে ব্যক্তি কোনো কাজ করার জন্য স্বার্থপরতা রাখে তার সেই কাজ কখনো সফল হয় না। কারণ স্বার্থপর ব্যক্তি প্রতিটি জিনিসে নিজের লাভ দেখে, আর যে ব্যক্তি ভালোবাসা এমনকি প্রেমও নিজের লাভ খোঁজে সেই ব্যক্তি কখনো প্রেম লাভ করে না। আমার প্রিয় শিশু, এখন তোমার সব দুশ্চিন্তা ত্যাগ করো। আমি তোমাকে রক্ষা করতে, তোমাকে সুখ ও আনন্দ দিতে এসেছি। আমি জানি যে কিছু মানুষের কারণে তুমি খুব বিরক্ত, এই কারণেই আমি তাদের কষ্ট দিচ্ছি, আর এটা তুমি নিজেই। কিছুদিনের মধ্যে দেখতে পাবে যে তারা কিভাবে তাদের ভুলের শাস্তি পাচ্ছে। এত খারাপ কাজ যা তারা তোমার সাথে করেছে, তার জন্য কি আমি তাদের এমনিই ছেড়ে দেব? না, তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। যদি তুমি এই চিন্তায় দিনরাত ডুবে থাকো তবে এতে তোমারই ক্ষতি। তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করবে এবং তোমার আশেপাশে সুখ অনুভব করতে পারবে না। তাই আমার প্রিয় শিশু, আমি শুধু এটাই চাই যে তুমি তোমার আশেপাশের নেতিবাচকতার দিকে মনোযোগ দিও না। সেখান থেকে মনোযোগ সরিয়ে কেবল তোমার জীবনের লক্ষ্যের উপর মনোযোগ দাও। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে তুমি এখন তোমার জীবনে যা কিছু শুরু করবে তাতে তুমি প্রচুর সাফল্য পাবে, অনেক এগিয়ে যাবে। তোমার সময় এখন আগের চেয়ে ভালো হবে। তোমার আর্থিক এবং মানসিক অবস্থার উন্নতি হবে। তুমি নিজেকে আগের চেয়ে শক্তিশালী অনুভব করবে। আমার প্রিয় শিশু, আমি আমার প্রতিটি সন্তানকে খুব ভালোবাসি এবং সর্বদা এটাই চাই যে তাদের জীবনে সর্বদা সুখ এবং শান্তি থাকুক, তাদের যেন কখনো কোনো কষ্ট না হয়। কিন্তু আমার প্রিয় শিশু, সুখের দিন দেখার জন্য কখনো কখনো দুঃখের দিন দেখতে হয়। কারণ দুঃখের পরে যখন সুখ আসে তখন তার আনন্দ অনেক বেশি হয়। আমার প্রিয় শিশু, একইভাবে এখন তোমার জীবন থেকে সব কষ্ট এবং দুঃখের অবসান হবে এবং তুমি এমন সুখ ও শান্তি পাবে যা তুমি কল্পনাও করনি। এর বিপরীতে তোমার শত্রুদের এখন খারাপ দিন শুরু হচ্ছে। সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক দিয়েছে, কিন্তু এখন আর নয়। এখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। তুমি দেখবে ধীরে ধীরে সে ভেঙে পড়বে, তার আপনজনরা তাকে ছেড়ে দেবে। যেভাবে সে অন্যদের সাথে ছলনা করেছে একইভাবে তার সাথেও অনেক বড় ছলনা হবে। আর তখনই সে বুঝতে পারবে যে সে এতদিন অন্যদের সাথে কতটা ভুল করে আসছিল। আর তোমার কাছে তো আমি আছি তোমাকে রক্ষা করার জন্য, কিন্তু তার কাছে কেউ নেই, কারণ সে কখনো আমার ভক্তি বা শ্রদ্ধা দেখেনি। সর্বদা তার নিজের স্বার্থ দেখেছে এবং স্বার্থপর ব্যক্তিরা আমার সত্যিকারের ভালোবাসা কখনো পায় না। কিন্তু তোমার মতো প্রিয় ভক্তদের আমি সর্বদা আমার আশ্রয় রাখি এবং আমার সত্যিকারের ভালোবাসা ও আশীর্বাদ দিই। আমার প্রিয় শিশু, তুমি একটি স্বপ্নের মতো সমস্ত সংকটকে পরাজিত করে বিজয়ী হতে চলেছে। সমগ্র জনতা তোমার সাথে দাঁড়াবে যেমন একজন বিজয়ী রাজার সম্মান হয়। তুমিও সেই সম্মানের যোগ্য। আমার প্রিয় শিশু, জয় তোমারই হবে। এখন তোমার শক্তির বর্ম ধারণ করে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিজেকে দুর্বল বা একা ভাবা বন্ধ করো। তুমি তো রাজা, একজন মহান যোদ্ধা, রাজার প্রতিচ্ছবি। তোমাকে হাজার কষ্ট সহ্য করেও প্রজাকে সুখ দিতে হয়। ঠিক এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটি পড়বে তখনই তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত তৈরি হবে। আমার প্রিয় শিশু, তুমি আনন্দ অনুভব করতে পারছ। আনন্দ তোমার পদতলে এবং সাফল্য তোমার কপালে বিরাজমান হচ্ছে, যা তুমি অবশ্যই পাবে। তোমার মধ্যে সব গুণই একজন রাজার মত। এই কথাটি তুমি হয়তো জানো না। তুমি একজন বীর যোদ্ধা। আমার প্রিয় শিশু, যে তার কঠিন থেকে কঠিন পরিস্থিতি অতিক্রম করে আজ এখানে পৌঁছেছি। তুমি সর্বদা ধৈর্য সহকারে একজন রাজার মতো তোমার জীবনে ঘটে চলা ঘটনাগুলো জানার চেষ্টা করেছি। যদি তোমার সাথে কিছু খারাপও ঘটে যায় তবুও তুমি স্মরণ রাখো যে এটি ঈশ্বরের কৃপায় হচ্ছে, এবং একইভাবে পৃথিবীতে যে কোনো ঘটনা ঘটে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটে। এইসব কিছু একটি বিশেষ কারণে ঘটছে এবং তুমি এই সত্যটি স্বীকার করতে কখনো অস্বীকার করো না। সৎ জীবনের গুরুত্ব, জীবনে এমন কিছু কাজ থেকে আমাদের বাঁচতে হবে যা ভগবানকে অপ্রসন্ন করে।
মহাদেব সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন যখন কেউ মিথ্যা প্রতারণা বা লোভরা জীবন যাপন করে। এমন মানুষ ভগবান শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হন এবং তাদের জীবনে দুঃখ ও কষ্ট বাড়তে থাকে। মহাদেব তার ভক্তদের সবসময় সত্য, সরলতা এবং সংযম পালন করার কথা বলেছেন। তিনি বলেছেন যে কখনো নিজের কর্তব্য থেকে পিছু হতো না। তোমার বাবা মা, গুরু এবং সমাজের প্রতি শ্রদ্ধাশীল হও। ভগবান শিবের এই গুরুত্বপূর্ণ বার্তা হল যে আমাদের জীবনে কখনো কারো অসম্মান করা উচিত নয়, কারণ অপমানকারী ব্যক্তি কেবল নিজের কর্ম নষ্ট করে না, বরং ভগবানের কৃপা থেকেও বঞ্চিত হয়। আজকের দিনটি তোমার জন্য এই কারণ